ইতিহাসের অন্যতম বিস্ময়কর বিজ্ঞানী ও উদ্ভাবক নিকোলা টেসলা। তিনি এমন একজন প্রতিভা যিনি বিদ্যুৎ, চৌম্বকত্ব ও বেতার প্রযুক্তির ভবিষ্যৎ শত বছর আগেই কল্পনা করেছিলেন। তার আবিষ্কারগুলো আধুনিক সভ্যতার মৌলিক কাঠামো গড়ে দিয়েছে, যদিও জীবদ্দশায় তিনি সেই স্বীকৃতি পাননি। এসি বিদ্যুৎ ব্যবস্থা, আবেশ মোটর, টেসলা কয়েল, রেডিও প্রযুক্তি থেকে শুরু করে এক্স রে ও তারবিহীন শক্তি প্রেরণ সব ক্ষেত্রেই টেসলার গবেষণা ছিল যুগান্তকারী। সার্বিয়ার এক ছোট্ট গ্রামে জন্ম নিয়ে তিনি বিশ্ববিজ্ঞানের মানচিত্রে নিজের নাম অমর করেছেন। একসময় বিজ্ঞানী এডিসনের সহকারী থেকে পরিণত হন তার প্রতিদ্বন্দ্বীতে। তারপর নিজের কল্পনাশক্তি দিয়ে বদলে দেন বিদ্যুতের ইতিহাস। জীবনের শেষভাগে নিঃস্ব হলেও মৃত্যুর পর টেসলা হয়ে ওঠেন বিজ্ঞানের উদ্ভাবনী শক্তির প্রতীক। টেসলার নাম শুধু ইতিহাসে নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তির ক্ষেত্রেও পথ দেখাচ্ছে। মহান বিজ্ঞানী নিকোলা টেসলার অসাধারণ কর্মজীবন সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করা হয়েছে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত এক রহস্যময় প্রতিভা নিকোলা টেসলা বই থেকে। এই বইতে বিজ্ঞানী টেসলার কর্মজীবনের এমন সব প্রামাণ্য বিষয় প্রাসঙ্গিক চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা বাংলাভাষী বিজ্ঞানপ্রেমী যে কাউকে মুগ্ধ করবে। 1856 সালের 10 জুলাই ক্রোয়েশিয়ার গ্রামে এক সার্বীয় পরিবারে নিকোলা টেসলা জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন গির্জার যাজক আর মা ছিলেন গৃহিণী। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও টেসলার মা ঘরের কাজের নানা যন্ত্র নিজেই বানিয়ে নিতেন। টেসলা বিশ্বাস করতেন তার উদ্ভাবনী চিন্তা ও স্মৃতিশক্তি তিনি তার মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। শৈশবে টেসলা জার্মান ভাষা, গণিত ও ধর্মীয় শিক্ষায় পারদর্শিতা দেখান। 1870 সালে টেসলা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। টেসলা তার স্কুলের পদার্থবিজ্ঞানের একজন শিক্ষকের কাছে বিদ্যুতের কয়েকটি অভিনব পরীক্ষা দেখেছিলেন, যা দেখে তরুণ টেসলা মুগ্ধ হয়ে যায়। তিনি পরবর্তীতে লিখেছিলেন সেই রহস্যময় তড়িৎ পরীক্ষাগুলোই তাকে বিদ্যুতের অসাধারণ শক্তি সম্পর্কে জানতে অনুপ্রাণিত করেছিল। 1875 সালে নিকোলা টেসলা অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের গ্রাজ শহরের পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকৌশল বিভাগে ভর্তি হন। প্রথম দিকে তিনি পড়ালেখায় অনেক ভালো করলেও পরবর্তীতে জুয়া খেলায় আসক্ত হয়ে 1878 সালে কোনো ডিগ্রি অর্জন ছাড়াই টেসলা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ না করেও কর্মজীবনে টেসলা প্রকৌশল জগতে প্রবেশ করেন। 1881 সালে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জে প্রধান ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। 1882 সালে তিনি প্যারিসে কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে যোগ দেন। প্যারিস শহরের বৈদ্যুতিক আলো ব্যবস্থাপনা প্রকল্পে কাজ করার সময় টেসলার প্রতিভা কোম্পানির নজরে আসে। তার দক্ষতায় মুগ্ধ হয়ে এডিসন কোম্পানির ম্যানেজার চার্লস ব্যাচেলর তাকে আমেরিকায় পাঠানোর সুপারিশ করেন। 1884 সালে টেসলা যুক্তরাষ্ট্রে এসে টমাস এডিসনের অধীনে নিউ ইয়র্ক শহরে কাজ শুরু করেন। শুরুর দিকে এডিসন টেসলার কাজ দেখে মুগ্ধ হলেও কাজের ধরন ও মতের পার্থক্যের কারণে দুজনের বিরোধ সৃষ্টি হয়। এডিসনের প্রতারণায় হতাশ হয়ে টেসলা মাত্র 6 মাসের মাথায় সেই চাকরি ছেড়ে দেন। তখন টেসলা নিজের নামে একটি লাইট কোম্পানি গড়ে তোলেন, কিন্তু সেই ব্যবসায় লস করে তিনি নিঃস্ব হয়ে যান, যার ফলে টেসলা কিছুদিন দিনমজুরের কাজ করতে বাধ্য হয়েছিলেন। 1887 সালে টেসলার ভাগ্য ঘুরে দাঁড়ায়। আলফ্রেড ব্রাউন ও চার্লস পেক নামের দুইজন বিনিয়োগকারী তার পৃষ্ঠপোষক হন এবং তাদের সহায়তায় টেসলা ইলেকট্রিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তখন নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে নতুন গবেষণাগার গড়ে তুলে টেসলা তার বৈদ্যুতিক মোটর, জেনারেটর ও নতুন নতুন যন্ত্র আবিষ্কারে মনোনিবেশ করেন। এডিসন কোম্পানিতে কাজ করার সময় থেকেই নিকোলা টেসলা আর টমাস এডিসনের মধ্যে শুরু হয়ে গিয়েছিল বিখ্যাত কারেন্ট যুদ্ধ। এডিসন প্রচলন করতে চেয়েছিলেন ডিসি বা ডিরেক্ট কারেন্ট, অন্যদিকে টেসলা ছিল এসি বা অল্টারনেটিং কারেন্টের পক্ষে। এডিসনের ডিরেক্ট কারেন্ট স্বল্প দূরত্বে ঠিকঠাক কাজ করলেও তা বেশি দূরে পাঠানো যেত না, কিন্তু টেসলার অল্টারনেট কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্টেজে বহু দূর পর্যন্ত বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম ছিল। এডিসন টেসলার এসি বিদ্যুৎ নিয়ে নানা অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত টেসলার পদ্ধতি ব্যাপকভাবে গৃহীত হয়। 1893 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্ব মেলার আয়োজন করা হয়। সেই মেলা প্রাঙ্গণ আলোকিত করার জন্য টেসলার এসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা ছিল এডিসনের জন্য অত্যন্ত অপমানজনক।
সেই মেলার উদ্বোধনী রাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড একটি বোতাম চাপলেন আর মুহূর্তের মধ্যে শত সহস্র বৈদ্যুতিক বাতি পুরো প্রদর্শনী এলাকাকে দিনের আলোর মতো ঝলমলে করে তোলে। এত বৃহৎ পরিসরে আলোকিত করার এমন নজির পৃথিবীতে প্রথমবার দেখা যায় এবং সেটি ছিল টেসলার এসি বিদ্যুতের বিজয়ের অন্যতম মাইল ফলক। সেই সফলতার পর নায়াগ্রা জলপ্রপাতের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিকোলা টেসলাকে দায়িত্ব দেওয়া হয়। সেই প্রকল্প থেকেই বিশ্বের প্রথম বড় আকারের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। নায়াগ্রা জলবিদ্যুৎ কেন্দ্রের সাফল্যের স্মারক হিসেবে সেই জলপ্রপাতের কাছে টেসলার সম্মানে একটি মূর্তিও স্থাপন করা হয়েছিল, যা আজও সেখানে রয়েছে। নায়াগ্রায় জলবিদ্যুৎ উৎপাদনের জন্য টেসলা যে ব্যবস্থা উদ্ভাবন করেছিলেন তা এতটাই সফল ছিল যে পরবর্তীতে সমগ্র বিশ্বে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সেই টেসলা মডেলই অনুসরণ করা হতে থাকে। 1891 সালে টেসলা এমন এক ট্রান্সফরমার উদ্ভাবন করেছিলেন যা অল্প কারেন্টে প্রচণ্ড ভোল্টেজ তৈরি করতে পারত। এই যন্ত্রটি টেসলা কয়েল নামে পরিচিত। তার ল্যাবে এই কয়েল থেকে বজ্রপাতের মতো স্ফুলিঙ্গ ছুটত, আর সেখান থেকে তার ছাড়াই বৈদ্যুতিক বাতিগুলো জ্বলে উঠত। এটি পরবর্তীতে রেডিও ও বেতার শক্তি প্রেরণের মূল নীতিতে পরিণত হয়। 1899 সালে টেসলা কলোরাডো স্প্রিংসে গবেষণাগার স্থাপন করে বিশাল আকারের ম্যাগনিফাইং ট্রান্সমিটার তৈরি করেন। এখানেই তিনি প্রথমবার বৃহৎ পরিসরে তারবিহীন শক্তি প্রেরণ ও বেতার সংকেত নিয়ে পরীক্ষা চালান। একবার তার পরীক্ষার বিদ্যুৎ স্রোতে পুরো শহর অন্ধকারে ডুবে গিয়েছিল। এখানেই তিনি অজানা বেতার তরঙ্গ শনাক্ত করেন, যা তিনি ভিন গ্রহের কোনো সংকেত ভেবে ভুল করেছিলেন। সেই গবেষণার ফলেই টেসলা তার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার প্রকল্প শুরু করেন। সেটি ছিল 200 ফুট উঁচু বেতার টাওয়ার, যার মাধ্যমে টেসলা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা ও শক্তি পাঠানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঠিক তখনই মার্কনি প্রথম রেডিও বার্তা প্রেরণ করে সাফল্য লাভ করেন। ফলে বিনিয়োগকারীরা টেসলার প্রকল্প থেকে সরে দাঁড়াতে শুরু করে। এক্স রে প্রযুক্তির আবিষ্কারক হিসেবে বিশ্ববাসী উইলহেম রন্টগেনকে চেনেন, কিন্তু এক্স রে প্রযুক্তি নিয়েও টেসলা ছিলেন অগ্রগামী। রন্টগেনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই টেসলা নিজের ল্যাবে ক্রুক্স টিউব দিয়ে পরীক্ষা চালিয়ে সকলের অজান্তেই সর্বপ্রথম এক্স রে চিত্র ধারণ করেছিলেন। যদিও এক্স রে সম্পর্কে টেসলা কিছু ভুল ধারণা করেছিলেন, তবুও এক্স রে প্রযুক্তির প্রাথমিক পথিকৃৎ হিসেবেও তার অবদান অসামান্য। টেসলা এক্স রের মতো ডেথ রে বা মরণ রশ্মি অস্ত্রের ধারণা দিয়েছিলেন, যা দূর থেকে রশ্মি ছুঁড়ে শত্রু ধ্বংস করতে পারবে বলে তিনি দাবি করেন, যদিও সেই অস্ত্রের কোনো নমুনা তিনি তৈরি করতে পারেননি। টেসলা বিজ্ঞানী হিসেবে যতটা দক্ষ ছিলেন, ব্যবসায়ী হিসেবে ছিলেন ততটাই অদক্ষ। অর্থনৈতিক দূরদৃষ্টির অভাব, ব্যবসায়িক দুর্বলতা এবং নিজের উদ্ভাবনের প্রতি অতিরিক্ত আত্মনিবেদনের কারণে নিকোলা টেসলা শেষ বয়সে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছিলেন। তাছাড়া তার ব্যয়বহুল ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার প্রকল্প ব্যর্থ হবার পর তিনি বিশাল ঋণে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সর্বস্ব হারান। 1943 সালের জানুয়ারিতে 86 বছর বয়সে নিকোলা টেসলা নিউ ইয়র্কের এক হোটেলে নিঃসঙ্গভাবে মৃত্যুবরণ করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের কারণে এত বড় বিজ্ঞানীর মৃত্যুর খবরও কোনো বড় পত্রিকার শিরোনাম হয়নি। জীবদ্দশায় উপেক্ষিত হলেও মৃত্যুর পর টেসলার অবদান বিশ্বজুড়ে স্বীকৃতি পায়। 1952 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে নিকোলা টেসলা জাদুঘর প্রতিষ্ঠিত হয় এবং 1960 সালে চৌম্বকীয় প্রবাহ ঘনত্বের একককে টেসলা নামে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে তার নামে বিমানবন্দর, গ্রহাণু ও বহু পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছে। 1980 ও 90-এর দশক থেকে টেসলা আবারও জনপ্রিয় হয়ে ওঠেন। 2013 সালে টাইম ম্যাগাজিন তাকে সহস্রাব্দের প্রভাবশালী 100 ব্যক্তির একজন হিসেবে ঘোষণা করে। বর্তমান বিশ্বের জনপ্রিয় ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ির কোম্পানি টেসলা তার নামানুসারেই রাখা হয়েছে। টেসলার অসম্ভব সৃজনশীল প্রতিভা বর্তমান সময়ের সেরা বিজ্ঞানীদেরও অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই একটিমাত্র ভিডিওতে মহান বিজ্ঞানী টেসলার অসম্ভব সৃজনশীল প্রতিভার গল্প পুরোটা তুলে ধরা সম্ভব নয়। মানব ইতিহাসের অন্যতম সেরা এই বিজ্ঞানী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত
এক রহস্যময় প্রতিভা নিকোলা টেসলা বইটি পড়তে পারেন। এই বইতে বিজ্ঞানী টেসলার আবেশ মোটর, বিশ্বের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি, টেসলা কয়েল, কলোরাডো স্প্রিংস গবেষণা, ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার, টেসলার ডেথ রে সহ তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ বহু আবিষ্কার সচিত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে। বিজ্ঞানী টেসলার রোমাঞ্চকর আবিষ্কারের গল্প আরও গভীরভাবে জানতে চাইলে রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের নিকোলা টেসলা বইটি অবশ্যই পড়া উচিত। কিশোর বয়সে দেখা স্কুলের শিক্ষকের বৈদ্যুতিক পরীক্ষা যেমন টেসলার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, একইভাবে আমাদের কৌতূহলী শিশু কিশোরদের হাতে এই বইটি তুলে দিলে তারাও নিশ্চয়ই বিজ্ঞান নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করবে। তাই আপনার সন্তানকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে চাইলে রহস্যময় প্রতিভা নিকোলা টেসলা বইটি কিনতে পারেন। বইটি কেনার জন্য ভিজিট করতে হবে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে বই অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে নিকোলা টেসলার বইটি ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট। কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।